हाय फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আগের দিন ছিল একটা আঙ্কেল আর আন্টির 30তম অ্যানিভার্সারি। তো আগের দিনকে মানে অ্যানিভার্সারির আগের দিনকে আঙ্কেল আমাদেরকে ফোন করে ইনভাইট করে দেয় পান্না কিচেনে যাওয়ার জন্য। আর সেখানে একটু সময় কাটানো হবে আর সাথে হবে একটু খাওয়া দাওয়া। আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আঙ্কেল প্রথমে বলেনি যে কি জন্য ইনভাইট করেছে, কিন্তু মা মানে শাশুড়ি মা জানতো যে এটা ওনাদের 30তম অ্যানিভার্সারি হবে। তাই আমরাও একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিয়ে হাজির হলাম। প্রথমে কিন্তু আঙ্কেল আর আন্টি জানতো না যে আমরা এইরকম একটা ছোট্ট কাণ্ড করে বসবো। যাই হোক, এটা কিন্তু ওনাদের খুব ভালো লেগেছে। যদিও এটা কিছুই না, কিন্তু তাও ছোট ছোট জিনিসগুলো মানুষের মন আরো ভালো করে দেয়। আর এখন তো সমস্ত কিছু অনুষ্ঠান শুরুই হয় কেক কাটিং দিয়ে, তাই আমরাই বা বাদ রাখি কেন? ওখানে ছুরিটা দাও। ওয়েলকাম। একদম হাততালি হাততালি না, একটু খাওয়াতে হয়। হ্যাঁ, ওটা তো হ্যাঁ, এই তো কেক কাটিং এর পরে অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডার আসতে একটু সময় লাগবে, তাই আমি আঙ্কেলকে বললাম একটু পুরোনো দিনের মজার গল্প বলুন। তারপর আঙ্কেল আমাদের মা বাপির বিয়ের দিনের বাসর রাতের গল্প বলছে। আর গল্প শুনে যা বুঝলাম, আগেকার দিনের বাসর রাত জাগার সময় কিন্তু ভীষণই মজা হয়, কিন্তু এখন আর সেই রকম মজা ইয়ার্কি ঠাট্টা হয় না। এই দেখো, গল্প করতে করতে কিন্তু আমাদের খাবার এসে হাজির হয়ে গেছে। প্রথমে আমাদের স্টার্টারে চলে এসেছিল রেশমি কাবাব, তারপরে চলে এসেছিল চিকেন 65। আমরা কিন্তু গিয়েছিলাম বেহালা পান্নাস কিচেনে, যেটা তোমাদেরকে শুরুতেই বলেছি। এখানকার খাবারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, দুর্দান্ত। রেশমি কাবাবটা যেরকম নরম ছিল সেরকম কিন্তু খুব টেস্টফুল ছিল। আর চিকেন 65-এর টেস্ট কিন্তু অসাধারণ ছিল, যেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না। এই পান্নাস কিচেনে আমাদের ফার্স্ট টাইম আসা, আর এখানকার খাবারের যে এত সুন্দর টেস্ট, আমরা কিন্তু আবারও আসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা খুব শীঘ্রই আবারও পান্নাস কিচেনে গিয়ে ওখানকার সমস্ত রকম স্টার্টার আইটেম টেস্ট করব। আমার নর্মালি কোনো স্টার্টার আইটেমের মধ্যে ফিশ ভালো লাগে না, একমাত্র চিংড়ি মাছ ছাড়া, বা ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট এই রকম কোনো কিছু ছাড়া। কিন্তু এখানে আমার এই ফিশ মাঞ্চুরিয়ানটা অসাধারণ লেগেছে। আমি কিন্তু অনেকগুলোই ফিশ মাঞ্চুরিয়ান খেয়েছি, আর এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর। তোমরা যারা পান্নাস কিচেনে যাবে, এই ফিশ মাঞ্চুরিয়ানটা কিন্তু ট্রাই করতে পারো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ভালো লাগবেই লাগবে। এরপর তো মেন কোর্সের পালা। আমার বরমশাই মেন কোর্সে নিয়েছিল মাটন বিরিয়ানি, আর আমরা বাকিরা সবাই নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। আর এখানে বিরিয়ানির কোয়ান্টিটিটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটাই বেশি। দুটো মানুষ তো অনায়াসে খেতেই পারবে। যারা একটু কম খাও তারাও কিন্তু একটা বিরিয়ানি নিয়ে তিনজনে শেয়ার করে খেতে পারো। এই যে এবার আমাদের পালা, আমাদেরকে দিয়ে দিচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে আছে চিলি ফিশ। যেহেতু আমরা প্রথমে স্টার্টারে চিকেন রেশমি কাবাব আর চিকেন 65 নিয়েছিলাম, তাই আমরাই বললাম যে চিলি ফিশটাই নেওয়া হোক। চিলি চিকেনের থেকে চিলি ফিশটা ভালো লাগবে, আর যেহেতু মিক্সড ফ্রাইড রাইস ছিল তাই আরও চিলি ফিশটাই আমরা প্রেফার করলাম। আর এখানকার ফ্রাইড রাইসে দেখলাম চিংড়ি মাছ, ডিম, মাংস ভরপুর। আর প্রত্যেকবারই রাইসের সাথে যখন চিংড়ি মাছগুলো মুখের মধ্যে লাগছে, তখনই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এখানকার মেন কোর্সের টেস্টও কিন্তু খুব ভালো। আমি মটন বিরিয়ানিও ট্রাই করেছি, ওটাও কিন্তু খুব সুন্দর। আর মটনের পিসগুলো
যথেষ্ট বড় বড়। আর আমি যে বললাম পান্নাতে এসে আমরা স্টার্টার ট্রাই করব, আসলে আমার মেন কোর্সের থেকেও বেশি স্টার্টারের টেস্টগুলো বেশ ভালো লেগেছে। তো এইরকমভাবেই কিন্তু আমরা ওই দিন পুরো সন্ধ্যে থেকে রাত পর্যন্ত সময়টা কাটিয়ে দিলাম আড্ডা গল্প করে আর খাওয়া দাওয়া করে। তো এই ছিল আজকে আমাদের মিনি ব্লগ। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।